আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আজকে আমি বানাবো চিকেন ফ্রাই। তো চিকেন ফ্রাই বানাতে এখানে আমি 2 পিস নিয়েছি, চিকেনের যে লেগ পিসটা নিয়েছি আর এটা নিয়েছি। তো এটা দিয়ে আমি কিন্তু চিকেন ফ্রাই বানাবো আজকে। আর এই মাংসগুলো আছে, এই চিকেনটা আমি বানাবো না, এগুলো এই চিকেনটা আমি বানাবো। আর আমার বেবি মানে খুবই বারবার বলতেছে এই রেসিপিটা আমি বানিয়ে দিচ্ছি। আর আমার হাতে কাছে কিন্তু কর্নফ্লাওয়ার বা ব্রেড ক্রাম্ব নাই, এটা ছাড়াই দেখতেই পারবেন বাড়িতে থেকে উপকরণ দিয়ে আমি কত সুন্দর চিকেন ফ্রাইটা বানিয়ে নিই। তো এর জন্য আমি এখানে লবণ দিয়ে রেখেছি চিকেনটাতে, আর একটুখানি লেবু রস দিয়ে আমি এটা ভিজিয়ে রাখবো। লবণ আর লেবু রস দিয়ে এই পানিতে আমি প্রায় ঘন্টাখানিক ভিজিয়ে রেখেছি। পানিরও লবণ আর এখানে দিয়েছি লেবু রস দিয়ে এই পানিতে আমি প্রায় 1 ঘন্টা খানিক এটা দিয়ে রাখবো। তো বন্ধুরা, চিকেনটা এখন আমি এই পানি থেকে তুলে নেব, একদম ঠান্ডা পানিতে কিন্তু এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন পানিটা থেকে তুলে নেব। চিকেন পানির থেকে তুলে নিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আধা চামচের মতো এখানে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেব এখানে আমি আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, তারপর দিয়ে দেব এখানে আধা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি এটা দিচ্ছি না, এটাই দিয়েছি। আর এখানে দিয়ে দেবো ধনিয়া গুঁড়া আধা চামচ, জিরা গুঁড়া 1 চামচ। এখন এখানে দিয়ে দেবো একটুখানি তেল। এখন এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। হাতের সময় যদি থাকে তাহলে 1 ঘন্টা, হাতের সময় না থাকলে আধা ঘন্টার মতো রেখে দিলে হয়ে যাবে। এটা ভালো করে ম্যারিনেট করে নেব। হাতের কাছে দই থাকলে, টক দই থাকলে দিতে পারেন। আমার হাতের কাছে টক দই নেই, তাই আমি দিলাম না। এটা এরকম করে ম্যারিনেট করে ঢাকনা দিয়ে রেখে দেব। বন্ধুরা, চিকেনটাতে বাদ পড়ে গেছে দুটো জিনিস, এখানে দিতে হবে লেবু রস। আমি 1 চামচের মতো এখানে দিয়ে দেব। লেবু রসটা কিন্তু দিতে হবে। আর দিয়ে দেব এখানে গরম মশলা গুঁড়ো, আমি দিয়ে দিলাম এখানে 1 থেকে আধা চামচের মতো। আবারও ভালো করে মেখে এটাকে আমি ঢাকনাটা দিয়ে রেখে দেব। এখন যেটা করতে হবে, একটা থালা নিয়ে নিয়েছি আর এখানে আমি ময়দা নিয়েছি। আমার যেহেতু লেগ পিস মাত্র 2টা, এই জন্য আমি কিন্তু বেশ ময়দার পরিমাণটা ঠিক এরকম দেব। এখানে আমি ময়দা নিলাম, আর এখানে কর্নফ্লাওয়ার যেহেতু আমার হাতের কাছে নেই, এই জন্য আমি এখানে চালের গুঁড়ো দেব। তো চালের গুঁড়োটা আমি প্রায় 2 থেকে 3 চামচের মতো এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটুখানি শুকনো মরিচের গুঁড়ো, কালার সুন্দর আসবে, দেখতে ভালো লাগবে। আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর একটু দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব একটু আদা বাটা। এখন এটা ভালো করে মেখে নিতে হবে। আর মাখার আগে এখানে একটু ঠান্ডা পানি অ্যাড করতে, খুবই সামান্য পরিমাণে একটুখানি ঠান্ডা পানি আমি দিয়ে দিলাম। এখন এটাকে এরকম করে মেখে নিতে হবে। এটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম হয়েছে মাখানোটা। এখন এটা রেখে দেব। এখন আমার নিতে হবে একটা ডিম। একটা পাত্রে আমি ডিম নেব।
দিয়ে দেবো একটুখানি নুন। আর এখানে যদি কালো গোলমরিচের গুঁড়ো থাকে তো আপনারা দিতে পারেন। আর এখানে দিয়ে দেবো সামান্য একটুখানি শুকনো মরিচের গুঁড়ো। আর দিয়ে দিতে হবে প্রায় 1 চামচ ময়দা। তো এটাকে এখন আমি ভালো করে গুলিয়ে নেব। তো বন্ধুরা এখন আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দেবো আমি তেল। ভালো করে কিন্তু গুলিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, ঠিক এরকম করে গুলিয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেছে। এখন এই যে চিকেনটাকে এখানে আমি ডিমের মধ্যে এরকম করে চুবিয়ে নেব। এরকম হাত দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এরকম চাপ দিয়ে দিয়ে মেখে নিতে হবে। দুবারা ডিমের গোলার মধ্যে কি আমি চুবিয়ে নেব না, একবারে এরকম করে ভালো করে মেখে নেব। আর এটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, একটু সময় নেই মতোই নিয়েছি, কেন জিনিসের অপব্যয় হবে এই জন্য আমি কিন্তু সব পরিমাণ মতোই নিয়েছি। না একটুকু যদি বাঁচে এগুলো তাহলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, এই জন্য পরিমাণ মতো নিতে হবে। আর এগুলো আমার বাঁচিও নেই। আর একটু উনুনের আঁচটা বা উনুনে ভাজলে উনুনের আঁচটা কমে দিতে হবে, বা চুলায় ভাজলে চুলার আঁচটা একটু কম। একদিকটা হয়ে গেছে, অপর দিকটা উল্টে দিয়েছি। আর এটা কিন্তু একদম বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে এটা কিন্তু একদম ভেঙে ভেঙে যাবে। আর যে এরকম একটা সুন্দর একটা লেয়ার তৈরি হয়েছে, এটাও কিন্তু ভেঙে ভেঙে যাবে। চিকেনের একদিকটা হয়ে গেছে আর আমি অপর দিকটা উল্টে দিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। আর এটি কিন্তু সময় নিয়ে আমি ভাজবো। তো বন্ধুরা এই যে এই ছোট চিকেনের টুকরোটাকে আমি তুলে নেব। এটা দেখতে পাচ্ছেন এটা একটা হয়ে গেছে। আর এটা যেহেতু বড় এই জন্য এটা ভাজতে একটু সময় লাগবে। তো এটা আমি তুলে নিচ্ছি। এটা আর একটুখানি ভেজে নেব। এটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এটা তুলে নেব। তো একটা আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম। দেখে নিচ্ছি, বুঝতে পারছেন কতটা কিস্তি হয়েছে। তো আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনারাও কিন্তু বাড়িতে এরকম করে বানিয়ে নিতে পারবেন। হ্যাঁ, তো রেসিপি ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর এরকম করে অল্প উপকরণে বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর বাচ্চারা এরকম করে বায়না করলে ঝটপট কিন্তু ঘরে থেকে উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাবে। তাহলে এই পর্যন্ত ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আর ভালো লাগলে আপনারা কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।